মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মা চণ্ডী, তুমি আমার অপরাধ নিও না। জেলার কাকা তো এবারে কাউকে মায়ের সত্যিটা বলতে বারণ করেছে। কি করবো এবার? বাবা, যে দুজন মানুষ আমার রক্ষা করলেন তাদের তুমি মঙ্গল করো। মায়ের সব কষ্ট তুমি দূর করে দিও। এই মৃত্যুর বাড়ির সব দুর্গতি তুমি দূর করে দাও। আর দাদুর স্বপ্নটা তুমি পূরণ করো। পাশাপাশি আমার মায়ের শরীরটাও তুমি ঠিক করে দাও। আর জুনিয়র মিত্রের মাথাটা একটু ঠান্ডা রেখো ঠাকুর। উনি যেন কোনোদিনও আমাকে একটুকু ভালোবাসে, ব্যাস তাতেই হবে। ওই তো এসে গেছে। মন্দিরে ঠাকুর ছাড়া কারুকে প্রণাম করতে নেই, তাই কিন্তু আমি সত্যি তোমাদের আজকে প্রণাম করতাম। না হলে ওই ছেলেগুলো এত অসভ্য, আজ মনে হয় জোনাকির ঢিসঢাস কাজ দিত না, জানেন? জোনাকি? আমার নাম জোনাকি বিশ্বাস। ভারী মিষ্টি নাম তো, তাই না? আচ্ছা, তো জোনাকি তুমি কোথায় থাকো? নীলমাধবপুর। বাবা, সে তো অনেক দূর, তো অনেক রাত হয়ে গেছে, তুই ফিরতে ফিরতে ভোর হয়ে যাবে। তুমি কি একা এসছো না কেউ এসছে তোমার সাথে? না, আসলে আমি বাড়ির কাউকে জানাইনি, লুকিয়ে চলে এসেছি। এটা তো ভারী অন্যায়। বাড়িতে সবাই নিশ্চয়ই চিন্তা করছে। আচ্ছা ঠিক আছে শ্যামলী, আমরা ফেরার পথে ওকে নামিয়ে তারপরে ফিরবো। ঠিক আছে, বেশ, কিন্তু আমার একটা শর্ত আছে। কিন্তু এখানে আবার কিসের শর্ত? আমাকে শুধু নামিয়ে দিলে চলবে না, আমার শ্বশুর বাড়িতে একবারের জন্য হলেও যেতে হবে। আবার চন্দ্রাশিস রে, এক সেকেন্ড। হ্যাঁ বলুন। আর হ্যালো, শোনো, আমি কাজে আটকে গেছি। হ্যাঁ, আমার আসতে সকাল হবে। দেখি লোকজন টাকাটাকি করছে। তুমি কিন্তু চোখে সর্ষের তেল দিয়ে জেগে থাকবে। বর্ণমালার দিক থেকে চোখ সরাবে না। আমাকে একদম টাইম টু টাইম আপডেট দেবে, বুঝতে পেরেছো? আমি তো বলেছি আপনাকে আপ টু ডেট করবো, চিন্তা নেই আপনার, ঠিক আছে? চন্দ্রাশিস রায় না? কি বললো? ও ঠিক আছে, আমি কিছুটা ম্যানেজ দিয়ে দিয়েছি, চিন্তা নেই আপনার। জোনাকি, উই আর রিয়েলি সরি, আজকে তোমার বাড়ি যাওয়াটা আমাদের পক্ষে পসিবল হবে না। উমা, তাহলে আমারও আপনাদের সাথে যাওয়া পসিবল হবে না। বোঝো কাণ্ড, কি জ্বালায় পড়া গেল এই মেয়েটাকে নিয়ে। আচ্ছা বেশ, যাবো। এবার চলো, গাড়িতে যেতে যেতে মিত্তির বাড়ির সবার কথা আমি আপনাকে বলবো, তাহলে গিয়েই সবাইকে চিনতে পেরে যাবে। আবার আপনি? তুমি চলো। ও ধ্রুব, একটা ফোন করে দেখ না বাবা, ও তো কখনো এরকমটা করে না। জোনাকি, জাস্ট পিক আপ দ্য ফোন না यार। মাথা খারাপ করে দেবে জানো তো এই জোনাকি বিশ্বাস আমার। রাত শেষ হয়ে ভোর হয়ে গেল, কোথায় যে গেল মেয়েটা? দ্যাটস নট ডান না পুপু। যখন তখন যেখানে সেখানে চলে যাচ্ছে, কাউকে বলাটাও প্রয়োজন মনে করে না। হোয়াট ইজ দিস? এই ফোন করে যাচ্ছি কখন থেকে, ফোনটাও ধরছে না, সুইচ অফ। নো হোয়াটস হ্যাপেনিং। এরা কাম টুডে, আজ আসুক একবার, দেখো আমি কি করি তারপর। হ্যাঁ দাদু ভাই, চেঁচামেচি করে কোনো লাভ আছে? আমার বড্ড চিন্তা হচ্ছে। তার চেয়ে তুমি যাও না, যাও একটু এগিয়ে গিয়ে দেখো না, যাও। হ্যাঁ, তুমি বেরিয়ে গিয়ে একবার দেখো। এখানে দাঁড়িয়ে শুধু শুধু সময় নষ্ট করে তো লাভ নেই, যাও একটু দেখো। এসো এসো এসো। এই হলো অনিকের দাদা, আর এই হলো শ্যামলী দিদি। আজকে ওদের জন্যই আমি এখানে সুস্থ অবস্থায় দাঁড়িয়ে আছি, বিশ্বাস করো। কি কি বলতে চাইছো তুমি? ক্লিয়ারলি বলো না। না মানে আসলে ওই কাল রাতে মন্দিরে গেছিলাম তো, ওখানে
এই নরম হাত দিয়ে একটু মেরে কি বলছিস কি? ওরা না থাকলে কত বড় দুর্ঘটনাটা ঘটে যেত বলতো? কি বলে যে তোমাদের কৃতজ্ঞতা জানাবো সেটা আমি এইভাবে বলবেন না। আমার নিজের বোন থাকলে কি তাকে আমি বাঁচাতাম না? এই সবটা তোমার পাকামির ফল, বুঝতে পেরেছো? তুমি না একটা খুব ইম্পর্টেন্ট ফোন। হ্যাঁ জেলার কাকা বলো। আমি এক্ষুনি আসছি। বলছিলাম একটা খুব আর্জেন্ট কাজ এসেছে, আমাকে এক্ষুনি যেতে হবে। ও এই তো সবে এলি, এখন আবার কোথায় ছুটছিস? মা চণ্ডী, তুমি আমার অপরাধ নিও না। জেলার কাকা তো এবারের কাউকে মায়ের সত্যিটা বলতে বারণ করেছে। কি করবো এবার? আসলে লাইব্রেরি থেকে ফোন করেছে, ওইখানে কি সব বই টই পাওয়া যাচ্ছে না। না মানে এত সকালে? হ্যাঁ আসলে খুব দরকার বললো, এক্ষুনি যেতে হবে। ও দিদা শোনো না, বলছি ওদের না খাইয়ে পাঠিও না কিন্তু। হ্যাঁ আসছি, টাটা। এই মেয়েটা না পায়ের তলায় সর্ষে আছে। থাক থাক মা, থাক থাক থাক, বেশ। বাহ, খুব ভালো, বেশ। এই হচ্ছে শিক্ষা। বাড়িতে কে কে আছেন? আমাদেরও আসলে আপনাদের ফ্যামিলির মতোই জয়েন্ট ফ্যামিলি। জানতাম, যৌথ পরিবার না হলে কি আর এসব হয়? দেখো, এই যৌথ পরিবারে একসঙ্গে এক বাড়িতে 3 জেনারেশন না থাকলে ছেলে মেয়েরা তো সঠিক শিক্ষাটা পায় না। ফ্ল্যাট বাড়িতে তো এসব হয় না। সেখানে চলে গেলে হ্যালো হাই, এসব ছাড়া তো কিছু হয় না। এই রে, আবার শুরু হয়ে গেল। তোমরা একটু বসো তো, সেই থেকে দাঁড়িয়েই আছো। তোমাদের জন্য আমাদের বাড়ির মেয়েটা রক্ষে পেয়েছে। আজকে তোমাদের নিজের হাতে বানানো নাড়ু খাওয়াবো। এসো এসো মা। এই নাও জল। কই দাদু ভাই এসো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।